গত অন্তর্বর্তী সরকারও এটাকে সুনজরে দেয়নি, দ্রুত গতিতে পদক্ষেপ নেয়নি। মানে আমি স্বাস্থ্য বিভাগ বলছি, তাদের হয়তো অন্যান্য দিক তারা করেছেন, ভালো করেছেন, কিন্তু স্বাস্থ্যসেবায় মারাত্মক অবহেলা ছিল। বিজ্ঞানের কারণে আজকে আমরা চাঁদ থেকেও অনেক দূরে আমরা যেতে পারছি। মানুষ আজকেই সকালে পড়েছি একেবারে অনেক দূরে গেছে মহাকাশে। তাহলে এই হাম, এটা তো ব্রিটিশ আমল, তার অনেক আগে থেকে এই রোগের কথা আমরা দেখেছি, বিশেষ করে শিশুদেরকে আক্রমণ করে। এই হাম কেন নির্মূল হলো না এতদিন? আমি আগেই বলেছি, কিছু কুসংস্কার, কিছু টিকা বিরোধী অপপ্রচার, এগুলো যেমন হয়েছে তেমনি উদাসীনতাও রয়েছে। গত অন্তর্বর্তী সরকারও এটাকে সুনজরে দেয়নি, দ্রুত গতিতে পদক্ষেপ নেয়নি। মানে আমি স্বাস্থ্য বিভাগ বলছি, তাদের হয়তো অন্যান্য দিক তারা করেছেন, ভালো করেছেন, কিন্তু স্বাস্থ্যসেবায় মারাত্মক অবহেলা ছিল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আপনি দেখেন, আপনার একটি মেডিকেল রিসার্চ কাউন্সিল রয়েছে, সেইখানে রিসার্চের জন্য তার বাইন্ডিং হচ্ছে 2-3 থেকে 5 লাখ টাকা। কেন? একটা জার্নাল রিভিউ এবং এর উপরে যদি ভ্যাট দেয় 23%, তাহলে তার জার্নাল রিভিউ করতে তো অনেক টাকা চলে যায়। বিজ্ঞানের জন্য, রিসার্চের জন্য অকাতরে দান করা উচিত রাষ্ট্রকে। এখনো কারো 2-3-5 লাখ টাকার মধ্যে রিসার্চ কাউন্সিলে একজনকে রিসার্চের জন্য সেখানে তার বাইন্ডিং থাকবে, এটা হতে পারে না। এই দিকটা সরকারকে দেখতে হবে। সরকার দ্রুত গতিতে পদক্ষেপ নেবেন। আজকে এখানে ডাক্তার, নার্স এবং টেকনিক্যাল যারা কর্মীরা রয়েছেন, প্রত্যেকে আজকে সজাগ। আজকে বিশ্ব স্বাস্থ্য দিবস অত্যন্ত বর্ণাঢ্য র্যালির মাধ্যমে করা হচ্ছে, অনেক প্রোগ্রাম বাদ দেওয়া হয়েছে।